আমি সাপোর্ট করি ব্রাজিলের, কিন্তু পতাকা চলে বেশি আর্জেন্টিনা। আমি সাপোর্ট করি ব্রাজিলের, কিন্তু পতাকা চলে বেশি আর্জেন্টিনা। শুরু হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। প্রতিটি মানুষের যার যার পছন্দের দলকে সমর্থন জানাতে পতাকা এবং জার্সি কেনার করেছে। আমরা এই মুহূর্তে একজন ফেরিওয়ালা যিনি রাস্তায় হেঁটে হেঁটে জার্সি এবং পতাকা বিক্রি করছেন, ওনার সাথে একটু কথা বলবো। আসলে কোন দলের পতাকা কিংবা জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এগুলো আমরা একটু জানবো। আর্জেন্টিনা, এরপরে ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ফ্রান্স এগুলোই বেশি চলে আর কি। সবচেয়ে বেশি চলে আর্জেন্টিনা, পরে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ফ্রান্স এগুলোই সবচেয়ে বেশি চলে। এরপরে ইরান। আমি সাপোর্ট করি ব্রাজিলের, কিন্তু পতাকা চলে বেশি আর্জেন্টিনা। প্রথমে বাংলাদেশকে সাপোর্ট করি, তারপরে ইরানকে সাপোর্ট করি, আর এরপরে আপনার মরক্কোকে সাপোর্ট করি। আগে ছিলাম আর্জেন্টিনার, এখন বর্তমানে না। এখানে আমার দেশে যারা সাপোর্ট করে না, আমি অবশ্যই তাদেরকে তোমার সাপোর্ট করি না বলতে এটা আমার ম্যাটার, বাট আমার হচ্ছে গিয়ে আমি যারা পছন্দ করি এরাই আমার পতাকা কিনে, ওরাই জার্সি কিনি। সবচেয়ে বেশি বিক্রি ওর আপনার আর্জেন্টিনা, দ্বিতীয় বিক্রি ওর আপনার ব্রাজিল, আর অন্যান্য দল যা সাপোর্ট করে এটা মাল আন্দাজ আছে নাই, কিন্তু আমরা যেগুলো পাই ওগুলো দিই। জার্মান আছে, ইংল্যান্ড আছে, এবার স্পেন আছে, পর্তুগাল নাই, যেগুলো নাই ওগুলো আমরা দিই না। আমি ব্রাজিল সাপোর্টার মানুষ, আর্জেন্টিনা দেশে দ্বিতীয় ব্রাজিলের মেয়ের কম মেয়ে। বাংলাদেশের বর্তমানে সিলেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইরানের সাপোর্টার একটু বেশি দেখা যায়। ইরানের মানে ইরান তো আমাদের মুসলিম একটা কান্ট্রি হিসেবে ইরানের মানে একটু সাপোর্টারই লাগে। এরপরও বেশিরভাগ আর্জেন্টিনা, ব্রাজিল, এরপরে পর্তুগাল, ফ্রান্স, স্পেন এগুলো বেশি চলে এই আর কি। আজকে এই পর্যন্ত কেমন বিক্রি হয়েছে? আজকে এই পর্যন্ত বিক্রি হয়েছে মোটামুটি ভালোই, সবচেয়ে আর্জেন্টিনা। আর আজকে পর্তুগালের খেলা আছে, তো পর্তুগালেরটা একটু ভালো চলছে। প্লিজ তারা এটা খয়রা মানে মনের কোনো বই দিতে পারি তারা হিসাবে মানে বাংলাদেশ তো দলও দুই সাপোর্ট করার মানুষের, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, এই হিসাবে মনে হয় তারা মনের একটা সান্ত্বনা দেওয়া, ওই হিসাবে এটা তারা বলে। কিন্তু আর্জেন্টিনা গতকালকে যে খেলা দেখছি আর ব্রাজিলের যে খেলা দেখছি, এই হিসাবে অনুমান করা যাক যে আবার ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবো। সমর্থক তো এটা তো একটা আনন্দ, পতাকাটা তো যেমন একটা আনন্দ উৎসব এই আর কি। আশা করি সবাই ওটা না করে সবাই সুন্দর মতো আনন্দ উপভোগ করুক, এটাই আমার প্রত্যাশা। তো আমার কাছে মনে হয় যে জার্মানের একটা সংখ্যা আর্জেন্টিনাই হবে এই আর কি। না 7 আপ লইয়া তো এটা তো একটা মজা করার জন্য আমরা এটা বলি যে 7 আপ তারা একটা দুর্বলতা দেখানোর জন্য, ওই হিসাবে আর কি আমরা 7 আপ বলি। বেশিরভাগ বিক্রি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা আমাদের এখানে, আর আর্জেন্টিনার সাপোর্টার আমাদের সিলেটে তুলনামূলকভাবে বেশি। তো আমরা আশাবাদী যে আর্জেন্টিনায় আমাদের এখানে এবারে কাপ বিশ্বকাপ নেবে। তো বাংলাদেশে বেশিরভাগ জনগণ আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে, এবং পর্তুগালও এগিয়ে আছে পাশাপাশি, এবং ইংল্যান্ড, জার্মানিও ভালো খেলে, জার্মানিও মন্দ খেলে না। তো তুলনামূলকভাবে আমরা আশাবাদী যে কাপ এবার আর্জেন্টিনায় নেবে। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে যথারীতি পতাকা বিক্রি হচ্ছে, আমাদের সিলেটও কোনো দিক দিয়ে কমতি নাই, উৎসব উদ্দীপনা কোনো দিক দিয়ে কমতি নাই, পতাকা বিপুল ভাবে পতাকা বিক্রি হচ্ছে। এবং আর্জেন্টিনা, ব্রাজিল এই দুইটা ব্যান্ড খুব বেশি চলতেছে, অল্প অল্প যাচ্ছে। সৌদি আরব, ইরানও অনেক পতাকা যাচ্ছে, মানুষের আগ্রহ আরো বাড়ছে। তাই দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, যারা পতাকা নিতেছে তারা যেন বহুতল ভবনে গাছে ব্যাপকভাবে পতাকা লাগায়, যাতে কোনো প্রকার দুর্ঘটনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতো। যেহেতু বৈদ্যুতিক তার আছে, ওইদিকে লক্ষ্য রাখতো।